বাংলাদেশি আসবে তো এই এরিয়া হিট হবে, বাংলাদেশি নেই তো এরিয়া ফ্লপ। এটি এক সময় ছিল সেন্ট মার্টিন পরিবহনের কলকাতা অফিস। এখন এটি পোশাকের দোকান। ব্যবসা পরিবর্তন হলেও এখনও দোকানের উপর জলজল করছে সেন্ট মার্টিন পরিবহন লেখাটি। অথচ মাত্র কদিন আগেও যেখানে নিয়মিত বাংলাদেশে যাত্রীবাহী বাস পরিষেবা দেয়া হতো, বাংলাদেশ কলকাতার যাত্রীদের কাছে এটি ছিল ভরসার জায়গা। 5 আগস্ট বাংলাদেশ সরকার পতনের পর সবকিছুই শেষ। কলকাতার মার্কুই স্ট্রিটের সেই সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার এখন পোশাকের দোকান। গাড়ি না চলায় পোশাক নিয়ে বসে আছেন সেন্ট মার্টিন পরিবহন সংশ্লিষ্টরা। তবুও নেই বেচা বিক্রি, মাথায় হাত ব্যবসায়ীদের। যবে থেকে শেখ হাসিনা গিয়েছে 6 আগস্ট পর থেকে আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ। প্রায় আমার নেই, মার্কুই স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ। শেখ হাসিনা দেশ ত্যাগের পরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে ভিসা বন্ধ করে উল্টো বিপাকে পড়েছে কলকাতার অর্থনীতি। একসময় মিনি বাংলাদেশ বলে খ্যাত কলকাতার এই নিউ মার্কেট এখন বাংলাদেশি পর্যটক শূন্য, যার আঁচ পড়েছে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে। বাংলাদেশি না থাকায় ব্যবসা চলছে না বলছেন বিক্রেতারা। বিজনেস ঠান্ডা আছে, বিজনেস ঘাটা নাফা কিছু নেই দেখা যাচ্ছে, বিজনেস চলছে না, অনেক থপ আছে। এজন্য এখন আসছে না, পুরো ব্যবসা তো পুরো হোটেল পুরো বন্ধ আছে। আমাদের এই এলাকা নিউ মার্কেট, বড় বাজার পুরো এসব বাংলাদেশ থেকে চলতো। বিক্রেতারা বলছেন বাংলাদেশিরা আসলেই জমে উঠবে ব্যবসা, আর তারা না থাকলে সবকিছুই ফ্লপ। নিউ মার্কেট, পার্ক স্ট্রিট সহ প্রায় 2 কিলোমিটার জায়গা মূলত বাংলাদেশিদের ওপরেই নির্ভরশীল, যেখানে স্থানীয় ক্রেতার দেখা মেলে কালে ভদ্রে। তবে পরিস্থিতি বদলালে পুরনো ব্যবসাতেই ফেরার ইঙ্গিত দিয়েছেন সেন্ট মার্টিন পরিবহনের ব্যবসায়ী। तो मेरी सरकार से अपील है कि जल्द से जल्द बांग्लादेश का भी जो भी लफड़ा है मैटर उसको सुलझाए और फिर से जैसे व्यवसाय था बांग्लादेश से उसी तरह फिर से काम शुरू करे। বাংলাদেশি ক্রেতা না থাকায় এখানকার প্রায় 5,000 মানুষ কর্মহীন। সে কারণে সেন্ট মার্টিনের দেখানো পথেই হাঁটতে চলেছে আরও কয়েকটি প্রতিষ্ঠান। ইতোমধ্যেই নিউ মার্কেটের কলিন স্ট্রিটে অবস্থিত ঢাকা মেজবান রেস্টুরেন্ট, চিটাগং রেস্টুরেন্ট, চট্টগ্রাম মেজবান রেস্টুরেন্ট, সালাহ উদ্দিন গেস্ট হাউস, তৈয়ব রেস্টুরেন্ট প্রতিটি বন্ধ। এর মধ্যে ঢাকা মেজবান বন্ধ, রেস্টুরেন্টের সামনেই মৌসুমি ফল বিক্রি হচ্ছে। ওই এলাকাতেই ছোট বড় মিলিয়ে প্রায় 8 থেকে 10টি হোটেলই বন্ধ পড়ে। এমনকি পরিবর্তিত ব্যবসাও চলছে না। নিউ মার্কেটে যত হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসা আছে, ঠেলাগাড়ি, রিক্সাওয়ালা, সিএনজি আছে, তাদের সবার ব্যবসাই বন্ধ। হোটেলে কাজ করা 20 জনেরই রোজগার নেই। পাশাপাশি নিউ মার্কেট চত্বরে প্রায় 20টি ভাতের হোটেল এবং 25টি গেস্ট হাউস বন্ধ। এখন বিজনেস নেই, রেন্ট দেওয়াটাও প্রবলেম, এবং এখন তারা বিজনেসটাকে চেঞ্জ করছে। কেননা আগে আমরা বাংলাদেশিদের উপরে বেশি নির্ভরশীল ছিলাম, এখন আমরা আস্তে আস্তে সেটাকে চেঞ্জ করছে, সবাই বিজনেসটাকে চেঞ্জ করছে। হোটেল ছেড়ে দিয়েছে অনেকে, কিছু কলিনিয়াল রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে, খাওয়ার হোটেল। কেননা গেস্ট না থাকলে তারা কোথা থেকে দেবে, কেন সবাই সার্ভাইভ করছে। নিউ মার্কেট, সদর স্ট্রিট, মার্কুই স্ট্রিট, কলিন স্ট্রিট, SN ব্যানার্জি রোড, রফি আহমেদ কিদোয়াই রোড, সদরঘাট, বড় বাজার, সবখানে একই চিত্র। কোথাও বাংলাদেশি ক্রেতাদের ভিড় নেই। শুধু নিউ মার্কেটই নয়, সেই জাকারিয়া স্ট্রিটের নাখোদা, মসজিদ সংলগ্ন বাজার, ধর্মতলার টিপু সুলতান, সব জায়গায় পবিত্র রমজানের শেষ দিনগুলো অনেকটা ক্রেতাশূন্য অবস্থায় পার করছে। দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। मेरी सरकार से अपील है कि जो बांग्लादेश का मैटर है इसको जल्द से जल्द सुलझाए। জোহরা চৌধুরী সেতু, 71।